এইটাকে বলে গোপনীয়তা মেনটেন করে শুটিং করা। মেগাস্টার শাকিব খানকে নিয়ে বাংলাদেশের বুকে শুটিং করব, কিন্তু গোপনীয়তা রক্ষা করতে পারবো না, এই রকম টিম সত্যি এখন আমাদের দরকার নেই। সেই রকম টিমই দরকার যারা বাংলাদেশের বুকে মেগাস্টারকে নিয়ে শ্যুট করবে, কিন্তু তারা গোপনীয়তা রক্ষা করতে পারবে। তোমরা বলো, রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটি ইন্টারভিউ সেশন ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মালু দেওয়ান, তিনি রকস্টারের লোকেশন ম্যানেজার, তিনি একটি কথা বলেছেন, সেখানে বলছেন যে ঢাকা ভার্সিটিতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ইতিমধ্যে রকস্টার টিম শ্যুট করে ফেলেছে। আমরা কেউ জানতে পেরেছিলাম? উনি যদি ইন্টারভিউতে এই কথাটা না বলতেন, আমরা কি আসলেই সিনেমাটা দেখবার আগে কেউ জানতে পারতাম যে রকস্টার টিম ঢাকা ভার্সিটিতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে শ্যুট করে ফেলেছে? আমরা কেউ জানতে পারতাম না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এটাও আমার দৃঢ় বিশ্বাস যে রকস্টার টিম আর ঢাকা ভার্সিটিতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে শুটিং ডেট তাদের নেই, পার্টিকুলার ওই লোকেশনটাতে। যদি থাকতো তাহলে লোকেশন ম্যানেজার কখনোই ওই লোকেশনটা রিভিল করতেন না অন ক্যামেরা। তিনি বলেছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটি সহ বেশ কিছু আউটডোরে ইতিমধ্যেই শ্যুট হয়ে গেছে, আরও কিছু আউটডোর বাকি আছে। তো বাংলাদেশের শ্যুটের পোর্শন যদি আমরা বলি, আমি জানি না ওই যে ফুটেজটা ভাইরাল হয়েছিল গার্ডেন এরিয়ায় মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূর তারা পাশাপাশি হাঁটছেন, ওটা বাংলাদেশে শ্যুট কিনা। যদি ওটা বাংলাদেশে শ্যুট হয়ে থাকে তাহলে খুব দূর থেকে ওই একটা ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিক করেছে, তা বাদে এখনও পর্যন্ত বাংলাদেশের পোর্শন কিছু লিক করেনি। ডেফিনেটলি রকস্টার টিম এই দিকটা খেয়াল রাখছে বলেই আমি মনে করছি, আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সিনেমার শুটিং চলাকালীন যদি নানান সময়ে শুটিং ফুটেজ বেরোতে থাকে, তাহলে ডেফিনেটলি মানুষের উৎসাহ বা উদ্দীপনা এটা কমতে থাকে। কারণ মেগাস্টারের সিনেমা আসছে মানে সেটা একটা ম্যাজিক হিসেবেই আসবে বড় পর্দায়, এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। তো মালু দেওয়ানের ইন্টারভিউটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি এর আগে ওনার অভিনীত, খুব বেশি বলবো না, 2-3টে মতন নাটক দেখেছি যেখানে ওনাকে আমি কমিক ক্যারেক্টার করতে দেখেছি। ওনার কিন্তু কমেডিগুলোও আমার বেশ ভালো লাগে। তো সেখান থেকে দাঁড়িয়ে উনি রকস্টার টিমের সঙ্গে অ্যাজ আ লোকেশন ম্যানেজার জড়িত, এবং উনি খুব দায়িত্ব নিয়ে পুরো ব্যাপারটা কাজ করছেন, এবং ওনাকে জিজ্ঞাসা করা হয় ব্যক্তিগত শাকিব খানকে আপনার কেমন লাগে। কারণ একজন লোকেশন ম্যানেজার প্রতিটা লোকেশনে তাকে প্রেজেন্ট থাকতে হবে। তিনি যে যে লোকেশনগুলো দেখেছেন যেদিন যেদিন শ্যুট, আর এটাও জানতে পারলাম মেগাস্টার শাকিব খানের নাকি লোকেশনগুলো খুব পছন্দ হয়েছে, বাংলাদেশের লোকেশনগুলো, স্পেশালি আউটডোরগুলো। তো মালু দেওয়ান বলছেন যে মেগাস্টার শাকিব খানকে, তার ব্যক্তিগত শাকিব খানকে তার কাছে জোস লাগে, এই কথাটা তিনি ইন্টারভিউর মধ্যে বলেছেন। তো ইন্টারভিউর লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখছি, আমাকে সাকিবিয়ান ভাইরা বোনেরা অনেকেই পাঠিয়েছিলে। তো ডেফিনেটলি তোমরা চাইলে গোটা ইন্টারভিউটা দেখে ফেলতে পারো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সেখানে যেমন রকস্টার নিয়েও কথা হয়েছে, ব্যাচেলার পয়েন্ট নিয়েও কথা বলেছেন তিনি। সো থ্যাংক ইউ ইন্টারভিউটা আমাদের সামনে এনে দেওয়ার জন্য, এবং আমরা জানতে পারলাম যে ঢাকা ভার্সিটিতে মেগাস্টারকে নিয়ে রকস্টার টিম গোপনীয়তা বজায় রেখে শ্যুট করে ফেলেছে। দারুণ ব্যাপার এটা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।